একটা মহামারী চলছে, এটাই শেষ নয়। যারা স্ক্যাটোলজিক্যাল বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে, ইলমু আখিরুজ্জামান নিয়ে, তারা বলতে পারবে যে এগুলো বায়ো ওয়েপেন্স আস্তে 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 আসবে আরও পৃথিবীতে। এমনকি ইয়াজুজ আর মাজুজ যখন আসবে, তারাও এরকম মহামারী দিয়ে ধ্বংস হবে, ভাইরাস দিয়ে ধ্বংস হবে। হাদিস এসেছে, এই হাদিসগুলো কে চর্চা করে? তো হতে পারে আগামী বছর কেউ বেঁচে নাও থাকতে পারে। আর বিশ্ব এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে কোনো সময় নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে। বিশ্বের একটা অংশ চাচ্ছে, দে আর লাস্টিং ফর ওয়ার্স, মানে একটা অংশ চাচ্ছে যে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হোক। 1962 সালে তারা চেষ্টা করেছিল, 1914 সালে একবার চেষ্টা করেছে, 1947-এর দিকে একবার চেষ্টা করেছে। আস্তে আস্তে মানব জাতিকে এগিয়ে নিয়েছে যুদ্ধের দিকে, এবং ওদের স্বার্থ তারা হাসিল করেছে, প্যালেস্টাইন দখল করেছে। তারা চাচ্ছে বিশ্বে ম্যাসাকার হোক, কারণ একটা ম্যাসাকার না হলে নতুন কোনো রুলিং স্টেট আসে না। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি এসেছে সারা বিশ্বকে শাসন করতে, তার নাম ব্রিটেন। তার আগে জার্মানির দাপট ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন সরে গেছে, তার জায়গায় এসেছে ইউএসএ, নতুন রুলিং স্টেট। আর তৃতীয়টা যখন হবে, তখন আরও একটা কান্ট্রি বের হয়ে আসবে। আমার মত, সে হচ্ছে ইসরায়েল, এবং সে এই বিশ্বকে শাসন করবে। বিশ্বের অবস্থা এখন এমন, যে কোনো মুহূর্তে নিউক্লিয়ার ওয়ার হতে পারে। আমরা চাই না হোক, কিন্তু হতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুজ্জামানে হারাজ বাড়তে থাকবে। সাহাবীরা বললেন, হারাজ কি? নবীজি বললেন, হারাজ মানে যুদ্ধ, বিগ্রহ, হত্যাকাণ্ড, খালি হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড। একটা বলি, একটা শুনেন। রাজকুমার তার স্ত্রীকে নিয়ে হাঁটছেন, 1914 সাল গ্রীষ্মকাল, জুন জুলাই মাসের দিকে রাস্তায় হাঁটছেন। হঠাৎ আতর্কিত একটা হামলা হলো, দুজন ডেড। হাঁটছিলেন অস্ট্রিয়া হাঙ্গেরির মধ্যে, অস্ট্রিয়া হাঙ্গেরি একটা কান্ট্রি, সেখানে হাঁটছিলেন। তার পাশের কান্ট্রিকে অস্ট্রিয়া হাঙ্গেরি থ্রেট দিল, 14 দিনের মধ্যে যদি খুনের বিচার না হয়, তাহলে তোমাকে আমি হামলা চালাবো। এবার রাশিয়া বলছে, অস্ট্রিয়া হাঙ্গেরি যদি তুমি পাশের এই প্রতিবেশীকে হামলা চালাও, আমরা চুপ করে বসে থাকবো না, আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। 14 দিনের মাথায় অস্ট্রিয়া হাঙ্গেরি হামলা করলো, রাশিয়া চুপ করে বসে থাকলো না, সে এসে যুদ্ধে যোগ দিল। এবার জার্মানি বলছে, অস্ট্রিয়া হাঙ্গেরি আমার মিত্র, এত বড় সাহস, আমার মিত্রর গায়ে হাত দাও, এখন থেকে আমি যুদ্ধে। ও যুদ্ধ নেমে আসছে, ম্যাসাকার যুদ্ধ। এই পাশ থেকে, বাম দিক থেকে ফ্রান্স বলছে, রাশিয়া আমার বন্ধু, এত বড় সাহস, জার্মানি তোমার, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাও, আমি তোমার বিরুদ্ধে আছি। জার্মানি এখানে, এদিক দিয়ে ফ্রান্স, এদিক দিয়ে রাশিয়া, এখানে অস্ট্রিয়া হাঙ্গেরি, এখানে একটা প্রতিবেশী কান্ট্রি। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলছে চলছে চলছে, এমনও দিন গেছে একদিনের মধ্যে 50,000 মানুষ মারা গেছে। একদিনের মধ্যে পারমাণবিক বোমা